Welcome students. Today I have brought another new video with grammar section from class 12's essay Strong Roots. আমরা দ্বাদশ শ্রেণীর স্ট্রং রুটস গল্পের কিছু গ্রামার এখানে নিয়ে এসেছি, যে গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট এবং উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখে নেওয়া যাক কয়েকটা গ্রামার, খুব বেশি নয়, এগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম আমি একটা কোশ্চেন দিয়েছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। এটাকে কমপ্লেক্স তৈরি করতে হবে। তাহলে কমপ্লেক্স তৈরি করতে গেলে আমাদের হু, হুইচ বা হুজ এরকম রিলেটিভ ক্লজ অথবা অ্যাজ, দো, বিকজ এগুলো দিয়ে করতে হয়। তাহলে এখন হু, হুইচ, হুজ এগুলো দিয়ে করতে গেলে আমাদের রিলেশন বের করতে হয়। তাহলে এখানে আমাদের রিলেশন বলতে মাদার আছে আর আশি আম্মা আছে। তাহলে মাদার অব্দি লিখে নেব, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। এবার যার নাম, হুজ নেম, তারপরে ছিল ওয়াজ আশি আম্মা। এই হুজ নেম ওয়াজ আশি আম্মা এটা লিখলে পরে হয়ে যায়। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ করার সহজ নিয়ম হচ্ছে এই ডু নটটাকে তুলতে হবে। তাহলে ডু নট থেকে তুললে পারে আমাদের মনে রাখতে হবে সবসময় ডু নটের জায়গায় ফেল, FAIL, ফেল টু কি লিখতে হবে, FAIL, ফেল আর টু, এই দুটো শব্দ লিখতে হবে। আর যদি ডাজ নট থাকে তাহলে ফেলের সঙ্গে এস দিতে হবে। আর যদি ডিড নট থাকে তাহলে ফেলের সঙ্গে ইডি করে ফেল্ড টু লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের নিয়ম। তাহলে আই এর সঙ্গে ডু নট থাকলে পরে আই ফেল টু লিখে নিয়ে তারপর যা যা আছে দেখে দেখে লিখে দেবো। তাহলে আই ফেল টু রিকল দা এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, এই করে দিলে একটা অ্যাফার্মেটিভ হয়। তবে ডু নট থেকে ফেল যারা লিখবে না, ফেল টু কথাটা লিখবে না, তারা তার ব্যতিক্রমী নিয়মে পেয়ে যাবে আই ফরগেট, রিকলের জায়গায় ফরগেট লিখলেও হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এটা প্যাসিভ ভয়েসে করা আছে কারণ ওয়্যার আছে এবং রিগার্ডেড আছে এই জন্য। তাহলে এটার বাই দেওয়া নেই। তাহলে এজেন্ট না থাকলে পরে আমাদের সামওয়ান, সামবডি লেখা যায়। আর যদি বৃহত্তর মানুষের কথা বলা হয় পিপিল লিখতে হবে। এটা বৃহত্তর মানুষের কথা বলা হচ্ছে তাই পিপিল লেখা হচ্ছে, পিপিল। ওয়াইডলি, ওয়্যারটা বাদ চলে যাবে। ওয়াইডলি রিগার্ডেড, ইডি পাস্ট টেন্স, ওয়্যারের জন্য পাস্ট টেন্স করাই আছে। ওয়াইডলি যদি এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে পাস্ট করলে একই ফর্ম দাঁড়ায়। তাহলে ওয়াইডলি রিগার্ডেড, তারপরে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল লিখে নেব। তারপরে বাই মাই প্যারেন্টস কথাটা লাস্টে লিখবো, বা রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল বাই মাই প্যারেন্টস, এই কথাটা মাই প্যারেন্টস কথাটা লাস্টে লিখবো, বাই মাই প্যারেন্টস এই কথাটা লাস্টে লিখবো। এটা ছিল এই ভয়েস চেঞ্জ। এবার 4 নম্বর কোশ্চেনে আমরা আসবো। 4 নম্বর কোশ্চেনের মধ্যে উই লিভড, we lived in our ancestral house, এই লাইনটা 4 নম্বর কোশ্চেনে। we lived in our ancestral house। তাহলে এখানে আমাদের দুটো গ্রামার আসতে পারে, একটা ancestral এর নাউন ফর্ম করতে হবে অথবা বললো লাইনটাকে কমপ্লেক্স করো, এই দুটো জিনিস আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। তাহলে আমাদের প্রথম যদি নাউন করতে চাই, অ্যানসেস্ট্রালের নাউন ফর্মটা অ্যানসেস্টরস, অ্যানসেস্টর, এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে এইটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এইটা ব্যবহার করতে গেলে এই অ্যানসেস্ট্রাল আওয়ার এই কথাটা প্রথমে বাদ দিয়ে পুরো লাইনটা লিখতে হবে। তাহলে কি হবে উত্তরটা, উই লিভড ইন দা house which was of our, এবার ওই অ্যানসেস্টর কথা লিখবো বহুবচনে, অ্যানসেস্টরস এই বহুবচনে লিখবো। আর এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে গেল, আবার নাউন ফর্ম হয়ে গেল। তা যদি কমপ্লেক্স করতে না চাও তাহলে এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলে পরে
আমাদের শুধুমাত্র নাউন ফর্ম চেঞ্জ হবে। কমপ্লেক্স আমাদের যদি করতে দেয় তাহলে হুইচ ওয়াজটা কথাটা ইউজ করতে হবে এখানে। এবার চলে আসছে আমরা 5 নম্বর গ্রামারে। 5 নম্বর গ্রামারে দেখা যাচ্ছে it was a fairly large পাক্কা হাউস। it was a fairly large পাক্কা house which was built in the middle of 19th century, which was built in the middle of 19th century। এই যে লাইনটা, এটা ছিল একটা বড় পাকা বাড়ি যেটা তৈরি হয়েছিল 19বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বানাবো। সিম্পল সেন্টেন্স করার অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ভেতর থেকে ক্লজটা বাদ দিয়ে ছোট করে নেওয়া। তাহলে ক্লজ বাদ দেওয়া মানে কি, এখান থেকে এইটুকু হুইচ ওয়াজ, হু হুইচ এবং তার সঙ্গে ওয়াজ দেয়ার বা অ্যামিজার এই শব্দগুলো বাদ দিলে পরে ওটাকে শর্ট ফর্ম হয়ে যায়, কারণ এটা পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। তাহলে ওটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাহায্যে যুক্ত করা হবে। তাহলে আমাদের শুধু কাজ কি, পরপর লাইনগুলো লিখে দিতে হবে। অর্থাৎ ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস লিখে এইটা শুধু বাদ, এটা বাদ দিয়ে বিল্ড ইন দা মিডিল অফ 19th সেঞ্চুরি, এই হলো উত্তর। এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্সের নিয়ম। এরপরে আরেকটা গ্রামারে আসছি, সেটা হচ্ছে 6 নম্বরে দা শিবা টেম্পল। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk. Was about a 10-minute walk. 10-minute walk. 10-minute walk from our house. From our house. এটাকেও সিম্পল করতে হবে। সিম্পল করা মানে হচ্ছে আমাদের বলেছিলাম দুটো জিনিস বাদ দিতে হবে। এই একটা হুইচটা বাদ দিতে হবে আর তার পাশে ভার্বটা বাদ দিলে হয়ে যায়। তাহলে এখানটা আমরা কি করতে পারি, হুইচ এবং মেড যদি বাদ দিই তাহলে এখানে অফ কথাটা ইউজ করতে হবে। অফ, এই অফ কথাটা ইউজ করলে পরে পুরো কমপ্লিট সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। দা শিবা টেম্পল অফ রামেশ্বরম, তার মানে এই হুইচ বাদ দিলাম, মেড বাদ দিলাম। রামেশ্বরমের শিবা টেম্পল বা শিব মন্দির সো ফেমাস টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। এটা হলো সিম্পল হয়ে গেল। হুইচ আর মেড বাদ দিলে পরে অফ বসাতে হবে। আর যদি এটা স্প্লিট করতে হয় তাহলে দা শিবা টেম্পল লিখে হুইচটা বাদ দিতে হবে, মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস এই অবধি একটা লাইন হবে। এরপরে পরের লাইনটা ইট দিয়ে শুরু করতে হবে, ইট ওয়াজ অ্যাবাউট 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। এইভাবে দুটো লাইন করে স্প্লিট করতে হবে। এরপর একটা 7 নম্বর একটা ডিগ্রি চেঞ্জ আসছে, এটা খুব ইম্পর্টেন্ট ডিগ্রি চেঞ্জ। এই গল্পের ডিগ্রি চেঞ্জটা দেখে নেওয়া যাক। এই ডিগ্রি চেঞ্জ আমরা এর আগেও করেছি। ইন আওয়ার প্রিভিয়াস ভিডিওস there are some rules of degrees. One of the question number 7, one of the most vivid memories of my early childhood is of the two men.
টু মেন, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি আমরা কি শিখেছিলাম, যে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়ান অফ দা থাকলে পারে ভেরি ফিউ লিখতে হয়, আর ওয়ান অফ দা না থাকলে নো আদার লিখতে হয়, এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তাহলে ভেরি ফিউ লেখার পরে অবজেক্ট লিখতে হবে মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এইটুকু। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। এইবার ভাব লিখতে হবে, এখানে ভাব দেওয়া আছে ইজ, তাহলে ইজ লিখলে হবে না কারণ ভেরি ফিউ আছে, বহুবচন, তাহলে আর লিখতে হবে। আর এবার লিখতে হবে অ্যাজ, মূল অ্যাডজেক্টিভ হচ্ছে ভিভিড, অ্যাজ ভিভিড অ্যাজ। তারপরে কি লিখতে হবে বাকিটা, অফ দা টু মেন, অফ দা টু মেন। এবার এর সঙ্গে সঙ্গে আর একটা গ্রামার এখানে বাকি থাকলো, সেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এটা হচ্ছে আমাদের এই লাইনটা মনে রাখতে হবে, 49 পেজের বইয়ের 49 পেজের এই লাস্ট থেকে দ্বিতীয় প্যারার ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই একটা লাইন আমাদের মনে রাখতে হবে, তিনটে লাইন, লাস্ট প্যারার আগের প্যারার এই আই রিমেম্বার থেকে শুরু, আই রিমেম্বার থেকে শুরু, এবং এখানে আমাদের ফ্রম আওয়ার হাউস অবধি যাবে, ফ্রম আওয়ার হাউস, ফ্রম আওয়ার হাউস। এইটুকুর মধ্যে যে আর্টিকেল প্রিপোজিশন আছে এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখার চেষ্টা করবে প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং এই রকম আরো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গ্রামার পাওয়ার জন্য তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল, ধন্যবাদ।